আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকগণ, আজ আমরা আলোচনা করব চারটি বিশেষ প্রাণীর বিষয়ে, যাদের হত্যা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি জীব সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে, এবং প্রত্যেক প্রাণীর জন্য নির্ধারণ করেছেন তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও ভূমিকা। এই প্রাণীগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এই প্রাণীগুলোর হত্যাকে হারাম ঘোষণা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারটি প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। এই প্রাণীগুলো হলো পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং একটি বিশেষ বাজ পাখি যেটি চুরির মতো দেখতে। এই চারটি প্রাণী ছাড়াও ব্যাঙ হত্যার ক্ষেত্রেও ইসলামী বিধিনিষেধ রয়েছে। ব্যাঙ একটি এমন প্রাণী যেটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, এবং তার বিভিন্ন উপকারিতা রয়েছে, যেমন আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আজ প্রকাশ পায়। ব্যাঙ জমির উর্বরতা বৃদ্ধি করে, পাশাপাশি ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে। এতে কৃষকদের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয় না এবং জমিও নষ্ট হয় না। ব্যাঙের বিভিন্ন আকৃতি ও রূপ রয়েছে। বিজ্ঞান অনুসারে ব্যাঙ এমনকি ভূমিকম্পের পূর্বাভাসও বলে দিতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভূমিকম্পের ফলে প্রাণ হারায় এবং বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়। যখন কেউ তা পূর্বে জানতে পারে না, তখন ব্যাঙ আগে ভাগে সংকেত দিতে সক্ষম হয়। আমরা অনেক সময় রাস্তাঘাটে ব্যাঙ দেখে তাকে লাথি মেরে ফেলি, বা পায়ে পিষে দিয়ে তাকে মেরে ফেলি, অথচ এই আচরণ একেবারে অনুচিত। ব্যাঙ সাধারণত এমন জায়গায় অবস্থান করে যেখান দিয়ে সাপ আসার সম্ভাবনা থাকে, এবং এই স্থানগুলোতে ব্যাঙ পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। যখন সাপ লোকালয়ের দিকে আসতে শুরু করে, তখন ব্যাঙ নিজের শরীর ফোলায় এবং তার দেহ থেকে এক প্রকার তীব্র গন্ধ ছড়ায়, যার ফলে সাপ সেই রাস্তা পরিবর্তন করে চলে যায়। এতে মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায়। এমনকি অনেক সময় ব্যাঙ নিজেই নিজের জীবন উৎসর্গ করে দিয়ে মানুষকে রক্ষা করে। এই ঘটনাটি আরো স্পষ্ট হয় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। সেই সময় একটি ব্যাঙ সেই অগ্নিকুণ্ডের উপর প্রসাব করে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও তা দিয়ে আগুন নেভেনি, তবুও ব্যাঙ তার ইচ্ছা প্রকাশ করে, জানাতে চায় যে সে নমরুদের পক্ষে নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের। এই খাঁটি নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে বিশেষ মর্যাদা দিয়েছেন, এবং একমাত্র ব্যাঙকেই ঘোষণা দিয়েছেন যার প্রসাব পাক। পরবর্তী প্রাণীটি হলো পিঁপড়া। কেন ইসলাম পিঁপড়া মারতে নিষেধ করেছে? এর কারণ হলো পিঁপড়াও আল্লাহর তাসবিহ পাঠ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমার সাধারণ সাহাবাদের উপর আমার মর্যাদা রয়েছে, তেমনি একজন আলেমের মর্যাদা একজন সাধারণ ইবাদতকারীর উপর। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার ফেরেশতা, আসমান ও জমিনের সব সৃষ্টি, এমনকি গর্তে থাকা পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে অন্যদের কল্যাণমূলক জ্ঞান শিক্ষা দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নবীকে একটি পিঁপড়া কামড় দেয়। তখন তিনি আদেশ দেন যেন সেই পিঁপড়ার গোটা বংশকে ধ্বংস করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী তা জ্বালিয়ে ফেলা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রতি ওহী প্রেরণ করেন এবং বলেন, তোমাকে তো একটি পিঁপড়া কামড়েছে, আর তুমি একটি জাতিকে ধ্বংস করে দিলে যারা আমার পবিত্রতা ঘোষণা করত। তবে যদি পিঁপড়া কোনোভাবে ক্ষতিকর হয়ে ওঠে, তাহলে ইসলাম তাকে মারতে নিরুৎসাহিত করলেও প্রতিরোধের ব্যবস্থা নিতে অনুমতি দিয়েছে, যেমন খাবার ও পানীয় ঢেকে রাখা, রান্নাঘরের ক্যাবিনেট ইত্যাদিতে দারচিনি গুঁড়ো বা শুকনো মরিচ রেখে দিলে পিঁপড়া আসবে না ইনশাআল্লাহ। তৃতীয় প্রাণীটি হলো মৌমাছি। মৌমাছি আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি। কুরআনে এই মৌমাছিকে নিয়ে একটি সূরাও নাজিল হয়েছে, যার নাম সূরা নাহল। মৌমাছি আমাদের জন্য শুদ্ধ ও বিশুদ্ধ মধু আরোহণ করে।
যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মধু খেতে পছন্দ করতেন। মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে এবং তা থেকে জলীয় অংশ বাদ দিয়ে শতভাগ বিশুদ্ধ মধু তৈরি করে। 1 পাউন্ড মধু বানাতে প্রায় 550টি মৌমাছিকে প্রায় 20 লাখ মধু থেকে রস সংগ্রহ করতে হয়। আবার একটি মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যায়। বিজ্ঞানীদের মতে মানুষের খাদ্য উৎপাদনের 70% মৌমাছির উপর নির্ভর করে, কারণ ফুলে ফুলে মৌমাছির উড়াউড়ির সময় তাদের দেহে ফুলের পরাগরেণু লেগে যায় এবং তা অন্য ফুলে গিয়ে পরাগায়নের মাধ্যমে ফলন নিশ্চিত করে। এই মৌমাছি না থাকলে পৃথিবীর অধিকাংশ গাছ বিলুপ্ত হয়ে যাবে। সেজন্য আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষ টিকে থাকতে পারবে মাত্র 4 বছর। চতুর্থ প্রাণীটি হলো হুদহুদ পাখি। আমাদের দেশে একে মোহনচোরা বা কাঠকুড়ালি বলা হয়। যদিও প্রশ্ন আসে, আমাদের দেশের হুদহুদ পাখিটি কি সত্যি সেই পাখি যা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে ছিল? তবে মধ্যপ্রাচ্য, মিশর, এমনকি ইউরোপের কিছু দেশেও এই পাখির দেখা মেলে। এই পাখিটির গায়ের রং বাদামি, ডানা ও লেজে সাদা কালো দাগ এবং মাথায় মুকুটের মতো পালক থাকে। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে এবং অনেক দেশে আইনের মাধ্যমে এই পাখিকে সংরক্ষিত করা হয়েছে। 2008 সালে ইসরায়েল হুদহুদ পাখিকে তাদের জাতীয় পাখি স্বীকৃতি দেয়। এই পাখিটির ব্যাপারে পবিত্র কুরআনে সূরা নামলে বর্ণিত হয়েছে, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কাছে বার্তা পাঠান। সে একটি মহান দায়িত্ব পালন করেছিল। সবশেষে যে বাজ পাখির কথা বলা হয়েছে তা হলো এক ধরনের স্ট্রাইক পাখি, যাকে আমাদের দেশে কোষাই পাখি বলা হয়। এরা সাধারণত ছোট ও মাঝারি আকারের হয় এবং শিকারের অদ্ভুত কৌশলের জন্য পরিচিত। এরা শিকার করা প্রাণীগুলিকে কাঁটা জাতীয় জিনিসে গেঁথে রাখে, একেবারে কোষাইয়ের মতো। এরা পোকামাকড়, গিরগিটি, টিকটিকি, ছোট সাপ, ইঁদুর এই সব ক্ষতিকর প্রাণী খেয়ে ফেলে। এমনকি তেলাপোকা ও অন্যান্য জীবাণুবাহী কীটও এদের খাদ্য তালিকায় রয়েছে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। আমাদের দেশের এই পাখির কয়েকটি প্রজাতি আছে এবং তাদের রং ও আকৃতি আলাদা। সবশেষে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেই, এই প্রাণীগুলোর হত্যা নিষিদ্ধ করার একমাত্র কারণ তাদের তাসবিহ পাঠ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এগুলো স্পষ্ট উল্লেখ আছে এবং তারা প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও সহি দৃষ্টিভঙ্গি দান করুন। আমিন।